আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের সারাটা দিন। দুপুরে এই বড় বড় গলদা চিংড়ি করেছিলাম, রাতে খেয়েছিলাম বাটার নান আর চিকেন হান্ডি মশলা। বেশ জমে গেছে কিন্তু খাবারগুলো। তো গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকের এই নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল গলদা চিংড়ি নিয়ে এসছে। মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়, কিন্তু ভিডিওতে সেরকমভাবে একদম বোঝা যাচ্ছে না যে মাছের সাইজগুলো কীরকম। যাই হোক, এদিকে নিয়ে এসছে দেখো সর্ষের শাক নিয়ে এসছে, সাথে কিন্তু নিয়ে এসছে আবার পেঁয়াজ কলি। তো আজকে সর্ষে শাক করব, পেঁয়াজ কলি করব না, পেঁয়াজ কলিগুলো আজকে রেখে দেব, পেঁয়াজ কলিগুলো কালকে করব। আর এদিকে কিন্তু আমি চচ্চড়ির জন্য অনেক কিছু একদম কেটে নিয়েছি। এটাতে রয়েছে ফুলকপি, বেগুন, আলু, মূলো, টমেটো, আর হচ্ছে ফুলকপির যে ডাঁটাগুলো হয় সেগুলো, যেগুলো বলেছিলাম তোমাদেরকে যে শীতের দিনে আমার না এগুলো খাবার বেশ ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে এই খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে। এদিকে দেখো চিংড়ি মাছ করেছি, চিংড়ি মাছটার কালারটা দারুণ এসেছে, খেতেও কিন্তু দারুণ। তোমাদের দাদাভাই কিন্তু বেশ ভালো বলেছে। চলো তোমাদের দাদাভাইয়ের মুখ থেকেই শুনে নিই। কি বলো, তাই না? চিংড়ি মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আর আমার মেয়েটা এই যে কার্টুন দেখাতে ব্যস্ত। চলো এখন আমরা আমি খাওয়া দাওয়া করে নিই। আমার প্রচণ্ড খিদে পেয়ে আছে, সেই সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, শুধু একটুখানি জল খেয়েছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করি, চচ্চড়ি আর মাছ, আর পরে করবো শাক। চলো তারপর কিন্তু একবারে চলে এলাম সন্ধেবেলা। আমাদের বাড়িতে এখন রয়েছে অভিজিৎ আর একটা ওর ভাই। আর অভিজিৎকে সেটা আগে বলি, অভিজিৎ হচ্ছে আমাদের বিয়ের ভিডিও, আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও, সব ভিডিও করেছে। তারপর হচ্ছে গিয়ে তোমার ফটো ফ্রেম, এগুলো সব কিছু করেছে অভিজিৎ। অভিজিৎ হচ্ছে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ঠিক আছে। তো ওর কাছেই সব কিছু আমরা দিয়েছিলাম বানাতে। তো ও সব মানে ঠিকঠাক করে নিয়ে এসছে। দেখো তোরার একটা ছোট্ট ফ্রেম দিয়েছিলাম বানানোর জন্য, তো খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আরেকটা ফ্রেম দিয়েছিলাম, বড় ফ্রেম, যেটা কিনা আমরা তিনজনের, মানে আমাদের তিনজনের একটা ফ্যামিলি ফটো করে দেওয়ার কথা বলেছিলাম। তো সেটা তোমাদের দাদাভাই বলছিল আমাকে ওপেনিং করতে, আমি বললাম যে না তুমি করো, আমি ভিডিও করছি। তো এদিকে দেখো আমি কিন্তু ভিডিও করছি আর তোমাদের দাদাভাই কিন্তু খুব এক্সাইটেড। তো দেখো কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানিও। আমাদের তিনজনকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে বলো। তারপর কিন্তু তোমাদের দাদাভাই এখন চলে যাবে একটা ইনভাইট খেতে। তো আমরা কি বাড়িতে বসে বসে আঙুল চুষবো বলো তো? সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাদের জন্য কিছু খাবার দিয়ে যেতে হবে, নইলে কিন্তু আমি যেতে দেব না। তারপর কিন্তু তোমাদের দাদাভাই রেস্টুরেন্ট থেকে নিয়ে এলো আমাদের জন্য খাবার। দেখো এদিকে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড, শসা আর হচ্ছে পেঁয়াজ, আর আছে তোমাদেরকে দেখাচ্ছি, আছে হচ্ছে বাটার নান, আর হচ্ছে চিকেন হান্ডি মশলা। হ্যাঁ এটাই নাম ছিল, চিকেন হান্ডি মশলা নিয়ে এসছে। যাই হোক এটা খাইনি, চিলি চিকেন খেয়েছি, চিকেন কষা খেয়েছি, তারপর অনেক চিকেন কারি, অনেক কিছু খেয়েছি, কিন্তু চিকেন হান্ডি মশলাটা কখনোই খাইনি। তো সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসছে। আর এদিকে বাটার নান কিন্তু দুটো নিয়ে এসেছিলো, একটা শাশুড়ি মার জন্য আর একটা আমার জন্য। তো আমাদের রাতের খাবার কিন্তু এটাই। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আজকে একটা বার্থডে সেলিব্রেশন আছে, সেখানে ওদের বন্ধুরা মিলে খাবে, বন্ধুরা বলতে কলিগরা মিলে খাবে, স্কুলের কলিগরা সবাই মিলে খাবে। তো সেখানে শুধু ওকে একাই যেতে বলেছে, আমাদের একদমই যাওয়া বারণ। তো সেই জন্যই ও কিন্তু আমাদেরকেও মানে এইদিকে খাবার দিয়ে গেল যে তোমরাও বসে বসে ঘরেই খাও। আর যাই হোক দেখো এটাতে কিন্তু দুটো মাংসর পিস আছে, একটা হচ্ছে লেগ পিস, একটা হচ্ছে বড় ধরনের একটা পিস, ঠিক আছে? ওটার নাম ঠিক কী আমি জানি না। যাই হোক দেখো এদিকে বাটার নানগুলোও আমি গামলায় মানে থালায় ঢেলে ফেলেছি, রেখেছি। আর হচ্ছে মশলা চিকেনটাও বাটিতে রেখেছি, পরে খাবো। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য, চিনি দিয়ে নান খাবে।
মাংস দিয়ে খাবে না, চিনি দিয়ে খাবে। মাংস ভালোবাসে না, সেই জন্য মাংস দিয়ে খাবে না। তো এখানে রাখবো, এখানে রাখলাম। আর চলো এখন আমি খাবো। তো চলো বেড়ে নিই আমারটা থালায়, আর নয়তো প্লেটে। তো আমারটাও কিন্তু নিয়ে নিয়েছি, দেখো। তো চলো এখন বসে খাবো। দারুণ খাবার, দারুণ। আমাকে কেমন দেখা যাচ্ছে, একদম বাজে দেখা যাচ্ছে এখন। যাই হোক, যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নানটা এনেছে তোমাদের দাদাভাই। কারণটা হচ্ছে আজকে তোমাদের দাদাভাইয়ের একটা নিমন্ত্রণ আছে, তো সেখানেও নান আর চিকেন কিছু একটা খাবে, ওখানে যা খাবার তাই খাবে। তো আমাদেরকে বলছিল তোমরা কি খাবে, তো আমরা রাতে আর ভাত আছে কিন্তু ভাতটা খেলাম না। তোমাদের দাদাভাইকে বলেছি আমাদের জন্য নান আর চিকেন কিছু একটা নিয়ে এসো। তো কিন্তু নিয়ে এসছে চিকেন হান্ডি কি বলে ওটাকে, আর হচ্ছে নান নিয়ে এসছে। তো আমরা এটা খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে নিমন্ত্রণে, মানে ইনভাইট করেছিল একটা দাদা, তার জন্মদিনের খাবার খাওয়াচ্ছে, রেস্টুরেন্টেই খাওয়াবে। তো সেখানে গেছে, এখন ওর আস্তে আস্তে দেরি হবে, এখন 10টা বেজে গেছে। তো ভাবলাম আমরা খেয়ে নিই, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এনজয় করুক, মজা করে, তারপর তো আসবে, দেরি হবে। আর তোরাকেও খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি, ওকে এগুলো কিছু খাওয়াইনি। আর এখন শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, শাশুড়ি মা তো খায় না, মাংস টাংস খায় না। তো শাশুড়ি মা কিন্তু চিনি নিয়েছে, চিনি দিয়ে খাচ্ছে। আর আমি এদিকে একটা লেগ পিস নিয়েছি, একটু কারি নিয়েছি, মানে মশলা গ্রেভি, আর হচ্ছে সাথে স্যালাড, আর হচ্ছে নান নিয়েছি দুটো, মানে একটাই দুটো টুকরো। ঠিক আছে, চলো এবার খাই। আর হচ্ছে আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। চলো একটুখানি খাই আর তোমাদেরকে দেখাই। জাস্ট জমে ক্ষীর গাইস, খুব সুন্দর খাবার। তো যাই হোক, এখন এটাকে শেষ করবো। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট।